হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখুন, আমি যখন বাসায় থাকি একা একা, সকালবেলা আমার রান্নার টাইম। তো ছেলে মেয়ে সবাই মেয়ে কলেজে চলে গেছে, ছেলে স্কুলে। তো ছোট ছেলেকে নিয়ে আমার রান্না করাই খুব হয়ে যায়। তো তাই যা পারি তাই রান্না করি। তো গরমের ভিতর মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই পাট শাকের ডাল রান্না করতেছি। পাট শাক আমার অনেক ভালো লাগে, তাই পাট শাকের ডাল রান্না করব। আর শাক সবজিটাই বেশি ভালো লাগে গরমের ভিতরে, তাই শাক সবজি বেশি খাই। মুখে একদমই কেমন যেন রুচি নেই। এবার আমি ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দেব। আর খাঁটি সরিষার তেল দিয়েই বাগার দেব, কারণ সরিষার তেলটাই আমি খাই, কারণ আমার অনেক গ্যাসের সমস্যা। আপনারাও খাবেন, এটা গাইনের থেকে আনছে আর আব্বু, যেখানে সরিষা ভাঙায়। ভালো একটা তেল। সয়াবিন তেল খেলে আমার অনেক গ্যাসের সমস্যা হয়, তাই আমি সরিষার তেল খাই। আর সরিষার তেল খেয়ে আমার গ্যাস অনেকটাই কমছে। তো দেখুন, আমার ডাল রান্না করা শেষ। এখন আমি চলে যাচ্ছি ভাজিতে। তো এখন আমি মিষ্টি কুমড়া ছিল, তাই ভাজি করব। তো মিষ্টি কুমড়াটা তেমন একটা মিষ্টি ছিল না, তো হালকা মিষ্টি ছিল। তো তাই আমি এখন চুলায় একটা মরিচ তেল দিয়ে, মরিচটা যখন লাল হবে তো আমি কুমড়াটা বাগার দিয়ে দেব। তো দেখুন, আমি এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এখন একটু নেড়ে চেড়ে দেব। তো এখন কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটার ভিতরে হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এখন সামান্য একটু চিনিও দেব, কারণ এটার মিষ্টিটা তেমন ছিল না। আর হালকা চিনি দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া। তো আমার মতো কে কে মিষ্টি কুমড়া চিনি দিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এখন আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমার ভাজিটা হয়ে গেছে। এখন মাশরিফ এখানে এসে আবার দুষ্টামি শুরু করছে। তো রান্না শেষ না হতে হতে আবার চলে এসেছে। সে অনেকবার আসে, তো আমি তাকে বললাম, বাবা তুমি খেলো, আবার এদিকে আসছো কেন? তো সে বলছে, না আমি খেলবো না, আবার পাগলামি করতেছিল। তো এভাবেই তাকে নিয়ে আমার দিন কাটে। রান্না বাড়া করতে পারি না ঠিকভাবে, তাকে দেখতে হয়, আবার রান্নাও করতে হয়। তো দেখুন, ছোট বাচ্চা থাকলে এই সমস্যা। তো কি করব, তাকে নিয়ে এভাবে আমার কষ্ট করে হলেও রান্না বাড়াটা শেষ করতে হয়। তো বলতেছিলাম, বাবা তুমি খেলো। সে বলতেছিল, না আমি আর খেলবো না। ছোট মানুষ কি করবে, রুমের মধ্যে কতক্ষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত।